স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড এখানে হচ্ছে দুই দুই দিনে ডেলিভারি দিবে। কয় মিনিটের ভিডিও এটা উল্লেখ করা নাই। হ্যাঁ, এই যে হ্যাঁ উল্লেখ করেছে 20 মিনিটের একটা ভিডিও, সেটা হচ্ছে $100। এবং হ্যাঁ 30 মিনিটের আধা ঘন্টার একটা ভিডিও, সেটা হচ্ছে প্রাইস হচ্ছে $200। 10 মিনিটের একটা ভিডিও হচ্ছে $40। 20 মিনিটের একটা হচ্ছে $100। এবং প্রিমিয়াম হচ্ছে 30 মিনিটের একটা ভিডিও হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে $200। কি করবে, একটা মনে করেন যে সাপোজ আপনাকে একটা ভিডিও দিবে, সেটা যে কোনো ভিডিও হোক, সেই ভিডিওটা আপনাকে দিবে, দিয়ে ভিডিও এডিট করতে যেইগুলো কি কি এডিট করা লাগবে সেটা আপনাকে অবশ্যই উনি বলে দিবে যে কি কি এডিট করতে হবে না করতে হবে, সব কিছু বলে দিবে। আপনি সেইগুলো দেখে এবং সেই এডিটগুলো আপনাকে করতে হবে। ওকে, মনে করেন যে আপনাকে একটা ভিডিও দিল, ভিডিও দিয়ে বললো যে এই ভিডিওটা দিয়েছে, ভিডিওটা প্লে করি। ভিডিও দিয়েছে, ওনার কাছে এখানে কোনো কিছু নাই, উনি জাস্ট একটা ভিডিও দিয়েছে, বলছে ফার্স্টের দিকে একটা ইন্ট্রো দিতে হবে। মনে করেন যে ওনার একটা চ্যানেল আছে, চ্যানেলে একটা ইন্ট্রো দিতে হবে, চ্যানেলের নামটা এখানে লিখতে হবে, এমন কোনো কিছু। বা চ্যানেল ভিডিওতে এই মিউজিক কয়েকটা মনে করেন যে মিউজিক দিয়ে দিল, এই মিউজিকগুলো ভিডিওতে অ্যাড করতে হবে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আছে, সেই সাউন্ডগুলো নয়েজগুলো রিমুভ করতে হবে। এবং ভিডিওতে কালারটা একটু বাড়ায় দিতে হবে। আর ভিডিওতে উনি ধরেন একটা কোনো কিছু কথা বলেছে, সেই কথাগুলো কাটছাট করতে হবে। যদি বলে যে মানে যে কাটা কাটা আছে সেগুলো কাটছাট করে সুন্দর বসায় দিতে হবে, তাহলে বসায় দিতে হবে সেটা আমার। বা কোনো কিছু লিখা এখানে অ্যানিমেশন করতে হবে, তাহলে অ্যানিমেশন করতে হবে। এই যে মানে যা যা বলবে সবকিছু সে অনুযায়ী কাজ করতে হবে। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। বা ছেলেদের ভয়েস মেয়েদের কণ্ঠে দিলে সেটা দিতে হবে, ছেলেদের কণ্ঠে ভয়েস মানে ছেলেদের ভয়েস ছোট্ট ছোট্ট মানুষের কণ্ঠ দিতে হলে সে কণ্ঠ দিতে হবে। মানে যেটা যেটা বলবে সেটা সেটা আমাদের করতে হবে। এবং এটা নিয়ে কাজ করার জন্য কিছু স্যাম্পল দিয়ে রাখছে, যে আমি এই কাজগুলো আমি করেছি এর আগে, যে আমি দেখি ভিডিওগুলো। এই যে এইখানে একটা দেখেন, একটা বিষয় দেখেন, এই যে এইখানে দেখেন যে ভিডিওটা প্লে হয়েছে, প্লে হওয়ার পর এই যে দেখবেন যে স্লো করে দিচ্ছে। এখানে একটা কি কাজ করেছে, যে এটা স্লো করে দিয়েছে। দেখেন ওখানে একটা একটা মোমেন্টে একটা মানুষ যাইতেছে, এবং ওই জায়গাটা স্লো করে দিয়েছে। দেখেন কোনো কিছু যায় সেটা স্লো করে দেয়। দেখেন যে আমরা যেগুলো মুভি দেখি না, মুভিতে যখন অ্যাকশন মানে কোনো কিছু মারামারি হয়, তখন দেখবেন যে স্লো করে দেয়, তখন এখানে এটা একটু স্লো করে দিয়েছে। ওকে, এখানে স্লো করার জন্য এটা কি করেছে, উনি ফ্রিজ করে দিয়েছে, ওটা আমি পরে বলতেছি। এই যে একজন আসতেছে, এবং নিচ দিয়ে লিখা হইতেছে। ওকে, তারপর কি কাজ করেছে, ইনি এটা কোনো কিছু কাজ করে নাই। আহ, ইনি কোনো কিছু কাজ করে নাই। এগুলোতেও মানে আরো প্রফেশনাল ভাবে আমাদের কাজ করতে হবে, যতগুলো ফাংশন আছে সব ফাংশনের কাজ আমাদের করতে হবে ভিডিও এডিট নিয়ে। তাহলে সবগুলো ভালোভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। দেন দেখেন ইনি কাজটা পাওয়ার জন্য কি কি করেছে, সবাই কাজটা পাওয়ার জন্য কি কি করেছে। এই যে এইখানে এখানে ভিডিওগুলো দিয়েছে, যে আমি এখানে টাইটেল দিয়েছে, টাইটেল মানে আমি একটা ক্লিক দিয়ে আমি ওটা বুঝাই। এখানে হচ্ছে পুরো টাইটেল টাইটেল দিয়েছে, টাইটেল এখানে দিয়েছে, টাইটেল দিয়েছে আই উইল ডু প্রফেশনাল ইউটিউব ভিডিও এডিটিং। ওকে, মানে সে প্রফেশনাল ইউটিউবের জন্য ভিডিও এডিট করবে। এটা হচ্ছে টাইটেল। কেউ যদি এটা লিখে সার্চ করে ভিডিও এডিটিং বা ইউটিউব ভিডিও এডিটিং, তাহলে এনারটা আসবে। এবং টাইটেলের পর একটা ডেসক্রিপশন লিখেছে, ডেসক্রিপশনে কি লিখেছে, যে আমি আপনি এমন করে লিখতে পারেন যে আপনি কি ভিডিও এডিটিং কাজের জন্য কাউকে খুঁজতেছেন, বা আপনি ভিডিওর কোয়ালিটি অনেক উন্নত মানের করতে চাচ্ছেন, বা আপনি ভিডিও দিয়ে আপনি কি মানে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কি আপনার ভিডিওগুলো অনেক আকর্ষণীয় করে তুলতে চাচ্ছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন, আমাকে মেসেজ করতে পারেন। এবং এইখানে কি কি কাজ করতে পারবে ভিডিও এডিটিং, কি কি কাজ করতে পারবে এবং কি কি স্কিল আছে সেগুলো দিয়ে দিবে। এবং ওনার থেকে কাজ নিয়ে কি কি সাপোর্ট পাবে সবকিছু এটা দিয়ে দিবে, মানে কি কি ওনার থেকে কাজ নিয়ে কি বেনিফিট হবে আর জন্য। ওকে, এবং এইখানে আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো প্যাকেজ, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো। আমি জাস্ট বেসিকটা বুঝাইলাম মোটামুটি। এবার আমি একটা কথা বলি। ওকে, ভিডিও এডিটিং কাজের জন্য ক্লায়েন্ট পাওয়ার জন্য, আমাদের সাকসেস হওয়ার জন্য আমাদের কি করা উচিত, বলতে পারবো কেউ?
কেউ কি বলতে পারবেন মানে আমি কি বললাম? ওকে, আর হুম, আর ওকে, আমরা অনেকে কথা বলতে পারছি না, শুধু চুপ করে দেখছি। আপনি ভুল হলে কথা বলতে হবে, কথা বলার জন্য আপনার ভিতরে উত্তেজনা থাকতে হবে যে আমি কথা বলবো সবার আগে। ওকে, একটা বিষয় ভুল বললে আপনি তো শেখার জন্য আসছেন, পারলে তো এখানে আসছেন না, তাই না? পারেন না বললে আসছেন, সেক্ষেত্রে শেখার জন্য তো ভুলতে বলতে হবে। আর আমাদের কি বললাম আমি, কতক্ষণ কি বুঝালাম, যে আমাদের কাজটা খুবই ভালোভাবে শিখতে হবে এবং অনেক পরিমাণ সেটা নিয়ে রিসার্চ করতে হবে এবং ইয়ে করতে হবে, অনেকগুলো স্যাম্পল থাকা লাগবে, অনেকগুলো পোর্টফোলিও থাকা লাগবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। না হলে আপনি কাজ শিখে কোনো কিছু করতে পারবেন না এবং সিম্পল পোর্টফোলিও থাকবে। এবং যারা ক্লাসে মনোযোগ হয় না বা ঠিকমতো ক্লাস করে না, তাদেরকে আমি খুব দ্রুত তাদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। যারা অ্যাক্টিভ স্টুডেন্ট তাদেরকে রাখবো, আর যারা ঠিকমতো ক্লাস করে না বা ক্লাসে মনোযোগ হয় না তাদেরকে, তারা ক্লাস করার দরকার না, কারণ হচ্ছে তারা সাকসেস হতে পারবে না। শুধু শুধু আমার শেখানো বৃথা, পরে বলবে যে কাজ পাইতেছি না। ওকে, আমি ক্লিয়ার করি। তাহলে ইনার হচ্ছে সর্বনিম্ন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এবং 30 মিনিটের, অনেক যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করে তারা তো বেশিরভাগ $30। তাহলে আমি আপনার ইনার ইনকামটা দেখাই, তারপর আমি আপনাদের সাথে কথা বলি এবং তারপরে স্টেপ আজকে শেষ করবো। ইনশাল্লাহ আজকে সব শেষ করার চেষ্টা করবো। ইনাকে দেখাই, ইনি হচ্ছে একটা 30 মিনিটে যদি আমাকে ভিডিও দেয়, ইনি যদি এখানে কাজ করে, মনে করেন যে রিভিউ দিয়েছে কতটা, এই যে রিভিউ নিয়ে আমি আলোচনা করতেছি, রিভিউ দিয়েছে প্রায় 1714টা রিভিউ দিয়েছে। কিন্তু আপনি যদি দারাজ থেকে কিনেন বা অনলাইন থেকে একটা শার্ট কিনলেন বা প্যান্ট কিনলেন, সবাই কি আপনি কমেন্টে গিয়ে কি মেসেজ করেন যে আমি একটা শার্ট কিনেছি, শার্টটা অনেক ভালো? কেউই মেসেজ করে না। মনে করেন যে 100টা শার্ট বিক্রি করলে 2-3জন মেসেজ করে, বিষয়টা এমন, আর বাদ বাকি কেউই মেসেজ করে না। সেক্ষেত্রে ইনাকে রিভিউ দিয়েছে কতজন, মাত্র কতজন, 1714 জন। কিন্তু ইনি বিক্রি করেছে প্রায় 2-3 হাজার মানুষ ইনার সার্ভিসটা নিয়ে আসে। ওকে, সেক্ষেত্রে অনেক সার্ভিস নিয়ে আসে, অনেকজন নিয়ে আসে, কিন্তু ইনার রিভিউ দিয়েছে এতজন। সেক্ষেত্রে আমি এত ধরতেছি না, যেটা আছে সেটা ধরতেছি, কিন্তু ইনার হিসাবটা যেটা দেখাবো তার ডবল হবে। ওকে, ডবল তো হবে, মাস্ট বি। ওকে, আমি এখানে মনে করি যে একটা কাজের বিনিময় নিচ্ছি। আমি 200, এটাকে একটা কাজের বিনিময় মনে করেন যে $200 গুণ কতটা কাজ করেছে, 1725, 1714 গুণ 1714 গুণ 115 ডলার। মানে ডলার বের করলাম, একটা কাজের বিনিময়ে $200, তাহলে এই 200 দিয়ে এতটা কাজ করেছে। তাহলে একটা কাজের বিনিময়ে $200, তাহলে কাজ করেছে কত, 1700। তাহলে 1700 গুণ 200 এবং এক ডলার সমান $115। এবার এটা দিয়ে আমি এটা সমান দিলাম, এবং কত টাকা হয় আমি একজনকে মাইক আনমিউট করে কথা বলি। ওকে, আমাদের দেখতে অনেক ভালো লাগে কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে ক্লাসে আসার দরকার নেই, কোনো কিছু শিখতে পারবেন না। আর অ্যাক্টিভ স্টুডেন্টের দরকার, যে তাকে আমি নিয়ে সাকসেস স্বপ্ন দেখতে পারি। কত টাকা হচ্ছে একজন বলেন? কত টাকা হচ্ছে? কেউ মানে কথা কি বলতে পারছে? ওকে, প্রায়, হ্যাঁ, তাহলে 3 কোটি হলে আমি যা বললাম তার ডবল হবে, প্রায় ইনি 6 কোটি 7 কোটি টাকা ইনকাম করেছে একটা মার্কেট প্লেসে, রাইট? আসলেই সম্ভব, বুঝছেন? আসলেই সম্ভব। আসলে সম্ভব। তাহলে একটা মার্কেট প্লেসে আমরা দেখতে পাচ্ছি প্রায় ইনি কত টাকা, কত মানে 3 কোটি টাকা ইনকাম করেছে একটা মার্কেট প্লেসে। এখন আমরা এখানে বিভিন্ন জব আছে, এই যে আপওয়ার্কে জব আছে, পিপুল পাওয়ারে জব আছে, বিভিন্ন সাইড মিলে প্রায় ইনি 10-12 কোটি টাকা ইনকাম করে ফেলেছে, 15 কোটি টাকা প্লাস ইনকাম করে ফেলেছে অবশ্যই, শিওর। আর সেই ক্ষেত্রে কিন্তু ইনি কিন্তু অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম করেছে এবং কাজগুলো খুব ভালোভাবে শিখেছে। শেখার পর বাসাতে প্র্যাকটিস করেছে। অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস না করলে সহজে কোনো কিছু হয় না, সহজে কোনো কিছু হবে না, এটা আমাদের মাথায় থেকে মানে ফেলে দিতে হবে। ওকে, এবং যারা আমার কথা শুনতেছেন তারা ভালো, না শুনলে আরো ভালো। ওকে, আমি এবার কাজটা দেখলাম, কত টাকা ইনকাম করে সেটা দেখলাম, মোটামুটি আইডিয়া দিলাম, এবং কাজটা আজকে সম্পূর্ণ টোটালি কমপ্লিট করবো ইনশাল্লাহ। ভিডিও এডিটিং এর জন্য আমাদের একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট অনেক জনপ্রিয়। আপনি কি থেকে কাজ করতেছেন সেটা বড় বিষয় না, আপনি কাজটা কতটা কোয়ালিটিফুল সম্পন্ন করতেছেন এটা হলো বড় বিষয়। ক্যাপকাট, ক্যাপকাট লিখে সার্চ করি, ক্যাপকাট। ক্যাপকাট গিয়ে বানানটা হয় নাই।
ক্যাপকাট, ক্যাপকাট দেখতে পাচ্ছি, ক্যাপকাট। আপনি যদি পিসি থেকে যান তাহলে কি করবেন, ক্যাপকাট লিখে সার্চ করেন, ক্যাপকাট, ক্যাপকাট ডাউনলোড ফর পিসি যদি লিখেন, ক্যাপকাট ডাউনলোড ফর পিসি, তাহলে পেয়ে যাবেন। আপনি যদি ফোন থেকে কাজ করেন তাহলে ক্যাপকাট লিখে যদি ফোন থেকে কাজ করেন তাহলে পেয়ে যাবেন। আপনি যদি ফোন থেকে যে ভাই ক্যাপকাট আমি বুঝি না, ক্যাপকাট ডাউনলোড করবো কাজ সেটাও জানি না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইউটিউব আছে না, ইউটিউবে সব কিছু দেওয়া থাকে যে ভাই আমি ইউটিউবে গিয়ে আমি কিভাবে আমি ক্যাপকাট ডাউনলোড করব, তাহলে আপনি যদি ইউটিউবে গিয়ে ক্যাপকাট দিকে সার্চ করেন তাহলে কিন্তু ক্যাপকাট পেয়ে যাবেন। মনে করেন যে এখানে সার্চ করবেন যে ক্যাপকাট, 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 আহ, উম, এখানে আসতেছে না কেন, আমি একটু রিলোড দিয়ে একটু ওয়েট করেন। এটা আসতেছে না, নেট স্লো নাকি। এখন আবার অনেকে ক্লাস আসতেছে, মানে লাস্ট পর্যায়ে এসে শুধু শুধু ক্লাসে নিয়ে তো কোনো কিছু বুঝতে পারবে না, সেক্ষেত্রে ক্লাসে না নেয় বেটার। ওকে, আমি আবার নতুন করে ইউটিউবে চাই। এখানে ক্যাপকাট লিখি, ক্যাপকাট, ক্যাপকাট লিখে সার্চ করি। এই যে ক্যাপকাট লিখে সার্চ করলাম, ক্যাপকাট বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল আর ফোন, ক্যাপকাট বাংলা টিউটোরিয়াল যদি ফোন লিখে সার্চ করি তাহলে ক্যাপকাট বাংলা টিউটোরিয়াল দেখেন যে অনেক ভিডিও, ক্যাপকাট A to Z। এই যেখানে এখানে কিন্তু 4.8 মিলিয়ন, এর অনেক জনপ্রিয় ভিডিও, 14 মিনিটের, মানে অনেক ভিডিও আছে। এইগুলো দেখে আপনি কিন্তু ফোন থেকে সব ক্যাপকাট আপনি A to Z সবকিছু ক্লিয়ার হতে পারবেন। ইউটিউবে দেখে সম্পূর্ণ A to Z ক্লিয়ার হতে পারবেন। আমার ভিডিও তো দেখবেন, আপনি ইউটিউবে দেখবেন, আরো আরো কারো কারো দেখবেন, সব জায়গায় দেখে আপনি A to Z ক্লিয়ার হওয়ার পর তারপরে আপনি বাসাতে প্র্যাকটিস করবেন। আমার ভিডিও এবার আমি শিখাই, ওকে। তাহলে আপনি ফোন থেকেও কিন্তু কাজ করতে পারবেন, এটা ল্যাপটপ থেকে করতে পারবেন, পিসি থেকে করতে পারবেন, 1 লাখ টাকা দিয়ে ল্যাপটপ দিয়েও করতে পারবেন, 5,000 টাকার ফোনেও করতে পারবেন, আহ, হ্যাঁ 15,000 টাকার ল্যাপটপও করতে পারবেন। কাজ কি দিয়ে করছেন সেটা বড় বিষয় না, উসিলা দিয়ে লাভ নাই, কাজটা ভালোভাবে করতে হবে যেন আমরা কাজগুলো পাই, ওকে। আমরা ক্যাপকাটে যান, ফোন ঠিক আছে, ফোন থেকে আমি ক্যাপকাট ওপেন করতেছি। আপনি ক্যাপকাট এটা ফ্রি, একদম ফ্রি ভার্সন, এটা সবাই ইউজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবং এটা দিয়ে আপনি একদম এক্সপার্ট ভিডিও এডিটিং করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি ক্যাপকাটে গেলাম, ক্যাপকাটে গিয়ে কোনো কিছু ফাইল নেওয়ার জন্য ফাইল প্রজেক্ট এখানে ক্লিক দেবো, ওকে। আমাদের আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিছু কিছু ভিডিও আছে সেগুলো হচ্ছে, মনে করেন যে কোনো মোটিভেশন আকারে ভিডিও বা কোনো ভিডিও, সেগুলো হচ্ছে আমাদের কপিরাইট ফ্রি লাগে, যে এখানে আমরা যেসব ভিডিও দিয়ে নিই আমরা ভিডিও, সেটা আমরা কপিরাইট ফ্রি ভিডিও আমরা এখান থেকে পেয়ে পাবো বিভিন্ন সাইট থেকে। দেখেন যে ইয়ে যারা ফাইবারে এইসব দিয়েছে এইসবগুলো কিন্তু কেউ তৈরি করেনি, এইগুলো ভিডিও কেউ তৈরি করা না, এগুলো হচ্ছে সব জায়গা থেকে পিকচার বা ভিডিও সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, এইভাবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, ওকে। আপনি বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন কপিরাইট ফ্রি ভিডিও। আপনি লিখে যে ইউটিউব এখানে যদি সার্চ করেন কপিরাইট ফ্রি, এই যে এই সাইট থেকে নেবেন, একদম সবগুলো ফ্রি পাবেন এখানে, ওকে। এই যে এই সাইটটা, এই সাইটটার নামটা সবাই মুখস্থ করে নেন। এই যে এই সাইটটা, এই সাইটটার নামটা সবাই, এই নামটা লিখে সার্চ করবেন, এই সাইটটা সবাই ইন্টারফেসটা দেখে নেন এবং পিকচারটা দেখে নেন, পি লেখা আছে, এটা ইন্টারফেসটা দেখে নেন। এইখানে পাইতেছেন এটা ডাউনলোড, ডাউনলোড মানে ভিডিও, এখান থেকে ভিডিও পালে ভিডিও ডাউনলোড করতে পারবেন, ইমেজ সিলেক্ট করলে ইমেজ ডাউনলোড করতে পারবেন। মনে করেন যে এটা যেটা লিখবেন সেটা, এখানে দেখেন সব ক্যাটাগরি আছে, সাকসেস যা স্যাড যা মানে যেটা ভিডিও যেই কোয়ালিটি লাগবে, ভিডিও যদি হয় স্যাড ভিডিও তাহলে স্যাড রাখতে হবে, কোনো কোনো কিছু যদি মানে ফুড জাতীয় কোনো কিছু হলে তাহলে যে এমন ভিডিও রাখতে হবে। এখান থেকে মনে করেন যে একটা ভিডিও হচ্ছে কত মিনিট, এখানে 15 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও, সেই ভিডিও কথা অনুযায়ী আপনি এগুলো তাল মিলায় আপনি লাগাই দিতে পারবেন। এখান থেকে আপনি যে ভিডিওগুলো নেবেন সেগুলো আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন, ইউটিউবে ইউজ করতে পারবেন, ক্লায়েন্টে অল সোশ্যাল মিডিয়ায় আপনি সেগুলো ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ লাগে, বা এখানে চাইলে ড্রোন ফুটেজ, বিভিন্ন জায়গা থেকে ড্রোন ফুটেজ এখান থেকে আপনি নিতে পারবেন। এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। এটা কপিরাইট ফ্রি কাকে বলে, একজনের ভিডিও একজন চুরি করলে যেরকম মামলা দিবে বা আপনাকে ভিডিও কোনো কিছু ইনকাম হবে না, কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আপনি সব জায়গায় ইনকাম করতে পারবেন বা সব কিছু করতে পারবেন। আপনি ইনকাম করবেন না, ক্লায়েন্টে যদি কোনো কিছু লাগে ভিডিও এখান থেকে নিতে পারবেন। এই সাইটটা সব নামটা মুখস্থ করে নেন, ওকে। আর একটা হচ্ছে
এই যে আরেকটা সাইডের আমি দেখছি মিক্স কিট, এই যে সাইডটা, এই সাইড থেকে বিভিন্ন সাউন্ড আপনি ইফেক্ট নিতে পারবেন। এই যে এখানে গিয়ে আপনি এই সাইডটার নাম লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনি ফোন থেকে হয় এই পাশে থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ সাইড বা ডেস্কটপ মোড করে নেবেন, তারপর আপনি সব কিছু করতে পারবেন। এই যে এখানে সাউন্ড ইফেক্টে ক্লিক দিলাম, এইখানে দেখেন যে সব রকম সাউন্ড আছে। এই যে এইখানে দেখতে পাচ্ছি টেকনোলজি, এখানে দেখেন যে সব কিছু ক্লিক সাউন্ড আছে, তারপরে ঘড়ির সাউন্ড আছে, টিভি সাউন্ড আছে, সব কিছু। এখানে গেমের সাউন্ড আছে, হাজার হাজার লক্ষ লক্ষ সাউন্ড এখানে। ওকে, এখানে সব কিছু সাউন্ড, এই সাউন্ডগুলো আপনি নিতে, মনে করেন যে আপনি কোনো কিছু লিখতেছে ভিডিওতে, অনেক সময় দেখি না যে ভিডিও লিখতেছে ভাই, ভিডিও লেখাগুলো চলে যাইতেছে কিন্তু কিবোর্ডে সাউন্ড হচ্ছে, বিষয়টা এমন না মজার, ভিডিওটা আসতেছে এটা ঘুরে ফিরে আসতেছে, এইখান থেকে আমরা বিভিন্ন বিভিন্ন ফানি সাউন্ড, ফানি ভিডিও হলো ফানি, হ্যাপি হলে হ্যাপি, এই যে হ্যাপির উপর ক্লিক দিলাম, মনে করেন যে এটা আমি নিবো, তাহলে হ্যাপির উপর ক্লিক দেবো, এই যে এই সাউন্ডগুলো আমরা সব নিতে পারি, একটা সাউন্ড, এই যে এই সাউন্ডগুলো নিতে, যেই সাউন্ডটা লাগবে সেই সাউন্ডটা আমরা নিতে পারি। নেওয়ার জন্য ডাউনলোডে ক্লিক দিব, ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে 4 সেকেন্ড সাউন্ড, এটা হচ্ছে 31 সেকেন্ড সাউন্ড, এখানে হচ্ছে এত সাউন্ড সেকেন্ডের সাউন্ড। কিন্তু আপনি 4 সেকেন্ড হলে 4 সেকেন্ড ইউজ করতে পারবেন, সেটা এমন না, আপনি ওখান থেকে ড্রাইভ করে আবার নিয়ে আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা বুঝলাম যে বিভিন্ন সাইট থেকে আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো, নিতে পারবো, এবং সাউন্ডগুলো আমরা আমাদের কাজের জন্য আমরা বিভিন্ন সাইট থেকে নিতে পারবো। মনে করেন যে একটা হচ্ছে ক্লায়েন্টের ভিডিওটা হচ্ছে রাত্রের ভিডিও, রাত্রে জ্যোৎস্না, রাত্রের ভিডিও, ক্লায়েন্ট বলতেছে এইখানে যেন আমাদের ঝিঝি পোকার ডাক সাউন্ডটা আসে, বা রাত্রে কোনো সাউন্ড আসে, বা সকালের ভিডিও দেখেন যে একটা যাইতেছে সকালে কোনো ব্লগিং ভিডিও, তাহলে ওখানে যেন পাখির ডাকগুলো আসে, বা এই হালকা হালকা পাখির ডাক আসে, বা মনে করেন যে একজনকে পড়ে গেল তখন একটা টাচ করে শব্দ হওয়া না আসে, বা লিখতেছে কিবোর্ডের সাউন্ডগুলো আসে, এইগুলো সাউন্ডগুলো আমরা এখান থেকে, এই যে এখানে বিস্কিট থেকে আমরা এখান থেকে সংগ্রহ করে আমরা এই সাউন্ডগুলো ওই জায়গাগুলো লাগাতে পারি। বিভিন্ন জায়গা থেকে সাউন্ড যদি আমাদের লাগে বা পিকচার লাগে তাহলে আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। এবার আমি সবার সাথে কথা বলতেছি। আমি যেটুকু দেখালাম সবাই কি বুঝতে পেরেছেন? আমরা কি তাহলে আমরা এই সব সাইট থেকে কি আমরা সাউন্ড গুলো আমরা নিতে পারবো? এইসব সাইট থেকে সাউন্ড গুলো কি সংগ্রহ করতে পারবো? ওকে, আমরা এই যে প্রফেশনাল ভাবে যারা ভিডিও এডিট করে তারাই দেখি যে অনেকগুলো মিউজিক, সাউন্ড, দেখেন যে এক একটা ভিডিওতে দেখেন যে এখানে একটা সাউন্ড হচ্ছে, এই যে এখানে একটা সাউন্ড হচ্ছে, এই যে এখানে একটা সাউন্ড, বা এই যে গাড়ি যাইতেছে, কিন্তু কিন্তু এইখানে যারা যারা ব্লগিং করে কেউ সাউন্ড কথা বলেন না, তাহলে আমি বুঝতে পারবো না। যারা দেখবেন যে ব্লগিং করে তারা দেখবেন যে পরে কিন্তু ভয়েস ড্রাইভ করে দেয়, মানে পরে কিন্তু ভয়েস দেয়, কিন্তু গাড়ির সাউন্ডও দেয়, মানে সব কিছু বোঝা যায় না, যে মনে করে যে তখনই ভয় দিচ্ছে, সেটা মনে হয়। তাহলে আপনি কিন্তু গাড়ির সাউন্ডটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন। এই যে এখান থেকে আপনি নিতে পারছেন, এই সাইটটার নাম, এই সাইটটার নাম লিখে সার্চ করবেন, ফোন থেকে করলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। এবং এখান থেকে কেন নেবেন, এই সাইটটা বাদে অন্য সাইটগুলো কেন নেবেন? এই সাইটটা নিলে কোনো কপিরাইট ফ্রি, কপিরাইট কোনো স্ট্রাইক আসবে না, কোনো চ্যানেলে আসবে না, ক্লায়েন্ট ব্যবহার করলে কোনো সমস্যা নেই, কেউ ব্যবহার করলে সমস্যা নেই, হাজার হাজার মানুষ ব্যবহার করলে কোনো সমস্যা নেই, এখানে কপিরাইট ফ্রি আসবে না। এবং আপনি যদি এখানে সরাসরি সার্চ করেন যে কপিরাইট ফ্রি, কপি কপিরাইট ফ্রি, কপিরাইট ফ্রি মিউজিক, হ্যাঁ সার্চ করলে এই যে গুগলে যেগুলো আমরা দেখতে পাই, যে এইসব সাইটগুলো কপিরাইট ফ্রি লেখা দিয়েছে, কিন্তু এগুলো একেবারে 2 নাম্বার। এখান থেকে আপনি যে নিলে আপনি যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে, ক্লায়েন্ট আপনাকে তো ওনার সমস্যা হলে, চ্যানেলের সমস্যা হলে, বা ওনার যেখানে ব্যবহার করছে সেখানে সমস্যা হলে আপনি তো 1 স্টার দিবে। বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে এই দুই সাইটটা অনেক জনপ্রিয়, এবং এখান থেকে ব্যবহার করলে কোনো রকম সমস্যা হবে না। আমি ইউটিউবে ব্যবহার করি, আমার একটা চ্যানেল আছে, আমি ওই চ্যানেলে এইখান থেকে সাউন্ডগুলো ব্যবহার করি, এবং সেক্ষেত্রে পার্সোনালি কোনো সমস্যা হয় না। এখান থেকে ভিডিও নিতে পারবো, এবং এখান থেকে আমরা সাউন্ড সব কিছু নিতে পারবো। এই যে এখান থেকে সাউন্ড নিতে পারবো, সাউন্ড নেওয়ার জন্য এখানে সব কিছু দিয়ে দেখেন। আর টেকনোলজির ভিতরে হলে এই যে টেকনোলজির ভিতরে কি কি পাইতেছেন, ক্লিক পাইতেছেন, মনে করেন একটা লিখে ক্লিক করে ওঠে না, ক্লিক, টিভি সাউন্ড পাইতেছেন, ওকে, তারপরে রেডিও সাউন্ড পাইতেছেন, সব সাউন্ডগুলো। তাহলে আপনি কখন কোনটা লাগবে এটা বলে দেওয়ার বিষয় না। এখানে আপনি স্যাড সাউন্ড, কোনো কিছু একটা মানে ব্যর্থ কোনো স্যাড, তাহলে এখানে আপনি এটা ক্লিক দিলে একটা স্যাড একটা সাউন্ড পাইতেছেন, কোনো কিছু কান্নাকাটির সাউন্ড। ওকে, তাহলে এই সাউন্ডগুলো কোন জায়গায় আপনি ফিল করতে হবে। ভিডিও এডিটিং মানে হচ্ছে কাজ হচ্ছে ফিল করা। গ্রাফিক ডিজাইন কাকে বলে? গ্রাফিক ডিজাইন মানে কোনো কিছু একটা ডিজাইন করে দিবে,
বা একটা ডিজাইন দেখে একটা মানুষ করে দিবে বা একটা কাজ শিখাবে, সেটা আপনি সম্পূর্ণ ফিল করে নলেজে নিয়ে সেটা করতে হবে। আমার অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এটার ভিডিও এডিটিং কেন শেখাচ্ছে? এমন একটা স্কিল শিখতে হবে, সেই স্কিল দিয়ে যেন আপনি লং টাইমে টিকে থাকতে পারেন। ডাটা এন্ট্রি দিয়ে লং টাইমে আপনি মার্কেটে কখনোই টিকে থাকতে পারবেন না। একটা দুইটা কাজ পাবেন এবং অনেক কম্পিটিশন, সেক্ষেত্রে ভালো হবে না। আমার ইউটিউবে ভিডিও আছে, ওইটা ভিডিও দেখে ডাটা এন্ট্রি শিখতে পারেন। এবং আমাদের আরো অনেক স্কিল আছে, সেই স্কিলগুলো থেকে ভিডিও এডিটিং স্কিলগুলো কেন শিখবেন? ওকে, আমি কেন শিখবেন এটার অ্যান্সার আমি দিব। ওকে, আমি এই ক্লাসটা আজকে অন্যভাবে একটা নিচ্ছি। ওকে, মনে করেন যে ইনি হচ্ছে একজন ইউটিউবার, ইনি হচ্ছে ইউটিউবার। এরা কি করে? এরা কিন্তু প্রত্যেক সপ্তাহে ভিডিও তো দেবেই, বা সপ্তাহে 2 দিন, একদিন দুইটা তিনটা ভিডিও দেয়, অনেকে দেয় প্রতিদিনও ভিডিও দেয়। ওকে, সেই ক্ষেত্রে উনি কিন্তু প্রত্যেকদিন ভিডিও দেবেন, ওনার পক্ষে সম্ভব না, উনি করবেও না প্রত্যেকদিন ভিডিও। কারণ হচ্ছে উনি 4-5 লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে, আর উনি এত চাপ নেওয়ার দরকার কি? সেক্ষেত্রে কি করবেন? উনি ভিডিওটা মানে করে আপনাকে সেন্ড করবে, ভিডিওটা করে আপনাকে সেন্ড করবে, সেন্ড করার পর আপনি কাজটা করে ওনাকে জমা দিয়ে দিবেন। এবং উনি কিন্তু আপনাকে এর থেকে ফার্স্টে একটা ভিডিও দিল, মনে করেন আপনাকে ফার্স্টে সর্বনিম্ন মনে করেন যে $10 দিল, তাও কিন্তু প্রথম অবস্থায় $10 দিল। তারপরে আপনার কি হবে? তারপরে যখন আবার কাজের জন্য লাগবে, মনে করেন যে প্রথম ভিডিওটা ভালো হয়েছে, এডিট করে দিয়েছেন, তারপরে উনি সন্তুষ্ট, উনি কিন্তু আবার আপনাকে অফার করবে। তখন বলবে যে কাজ ভালো, সন্তুষ্ট, তোমাকে আমি $100 দিয়ে হায়ার করবো। সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো কিন্তু পার্মানেন্ট পাওয়া যাইতেছে, এবং এখানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ হতে পারছেন। এবং আপনি এরকম দুইটা তিনটা ক্লায়েন্ট পেলে তো কোনো কথাই নেই, একটা ক্লায়েন্ট এলে তো অনেক কাজ। ওকে, আর আমরা সর্বত বুঝতে পেরেছি। আমরা হচ্ছে এই যে এখান থেকে কাজগুলো শিখে কিন্তু আমরা এই যে এখান থেকে ইউএসএ বিভিন্ন ক্লায়েন্টের আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। ইউএসএ ইউএসএ চ্যানেল ইউএসএ চ্যানেল লিখে আমরা এখান থেকে টার্গেট করতে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা কাজ নিতে পারি। বিভিন্ন চ্যানেল আছে ইউএসএ, বিভিন্ন চ্যানেল আছে ওইখানে, এই চ্যানেলগুলো টার্গেট করে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। যারা প্রতিনিয়ত কাজ দিতেছে, যে যারা প্রতিনিয়ত কাজ দিচ্ছে, বিভিন্ন ক্লায়েন্ট এই যে নিচে আসে, নিচে এসে দেখি ক্লায়েন্টগুলো কোথাকার। এই যে এখানে এই যে ইউনাইটেড স্টেট, বেশিরভাগ হবে ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেট, সব বাইরে ইউনাইটেড স্টেট, এদের সাথে আমরা কিভাবে কন্ট্যাক্ট করবো, এদের সাথে থেকে আমরা কাজ নিব, সেক্ষেত্রে এগুলো দেখাবো। কিন্তু এইগুলো দেখার আমাদের বিষয় না, এগুলো দেখলেও আপনি পারবেন না। স্কিল যদি না থাকে, আপনি যদি বোঝানোর ক্ষমতা না থাকে, তাহলে সম্ভব না। খুবই প্র্যাকটিস করতে হবে, খুবই। ফ্রিল্যান্সিং হচ্ছে কঠোর থেকে কঠোর পরিশ্রম। আপনি যদি পরিশ্রম করেন, হার্ড ওয়ার্কিং করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি সাকসেস হবেন। ওকে, তারপরে আমরা এটা বুঝেছি, আমরা হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবো। ক্যাপকাট আপনি কিভাবে ডাউনলোড করবেন? ক্যাপকাট দিতে আরো এটা বলা যাবে না যে ভাই আমি ক্যাপকাট আমার ফোন, আমি তো পারতেছি না। আপনি ক্যাপকাট যদি আপনি এখানে সার্চ করেন যে ইউটিউবে, ভাই ক্যাপকাট কিভাবে ডাউনলোড করে, আপনি 500 ভিডিও আপনার কাছে চলে আসছে। আপনি এখানে 500 ভিডিও আপনি এখানে দিতে পারবেন। একটা কোর্সে ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তার থেকে গাইডলাইন নিব, তার থেকে সেই ক্লাসটা বলার আগে তার থেকে সেই প্রবলেমগুলো ঝালাই করে নেব। আমার কাছে ঝালাই করবেন, আমি সবকিছু ঝালাই করে দেবো। মানে বাদ বাকি সব জায়গা থেকে দেখে আসবেন, আমার ঠিক জাস্ট নলেজ নেবেন, শুধু আমার ক্লাসের পরে আপনি থাকার দরকার নেই। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে ক্যাপকাট আরও, আপনি আমার ভিডিও দেখবেন, আরও 4-5টা ভিডিও দেখবেন। কেন বলতেছি? আমার এখান থেকে দেখে আপনি মনে করেন 100% বুঝতে পারবেন না, আমার এখান থেকে 50% বুঝলেন, আর থেকে 50% বুঝলেন, আপনি নিজের নলেজ হলো। সেক্ষেত্রে আপনি অনেক প্র্যাকটিস করলে আপনি মানে কোথাও আটকাবেন না। ওকে, এবং ঘন্টা সপ্তাহে কাজ করতে গেলে এই প্রবলেমগুলো ফেস করবেন, না হলে তখন আর আটকায় যাবেন খালি, তখন খুবই খারাপ অবস্থা। ওকে, এখানে ক্যাপকাটটা ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস, এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নিয়ে আসি, যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, ভিডিও নিয়ে এসে এডিট করবো। মনে করছে এই ভিডিওটা নিয়ে আসলাম, এই যে এই ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম, যে ওখানে মানে ডাউনলোড হয়ে গেছে, যে স্যাড স্যাড ভিডিও দেখালাম না, এখান থেকে হয়তো ডাউনলোড হয়ে গেছে আমার বিশ্বাস। এই যে এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসার জন্য টান দিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, টান দিয়ে ফেলার সময় এখানে ফেলবো। এবং এইগুলো ইন্টারফেসগুলো আমি আরেকবার পরিচিত করতেছি। এইখানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসার জন্য এখানে হচ্ছে হোম বাটন, মানে এখানে মনে করেন যে এটা হোম বাটন মনে করবেন, যে এখানে হচ্ছে একদম প্রথম ইন্টারফেস। এখান থেকে কোনো কিছু নিয়ে আসার জন্য পিকচারে যেখানে থাকতে হবে, মানে মনে করেন যে আমি সহজ সহজ ভাবে বলতেছি, এইখানে হচ্ছে যেটা হচ্ছে টিভির মতো আইকন, সেটা হচ্ছে আমরা কোনো কিছু নিয়ে আসার জন্য পিকচার বা ইমেজ, সেটা নিয়ে আসার জন্য এখানে। এখানে ক্লিক দিয়ে আমরা পিকচার নিয়ে আসতে পারবো, ইমেজ নিয়ে আসতে পারবো। এখানে হচ্ছে বিভিন্ন সাউন্ড ইফেক্ট, এখানে আমরা সেগুলো ইউজ করতে পারি, বা এখানে আমরা কিছু কিছু সাউন্ড ইফেক্ট সেখান থেকে আমরা এখান থেকে নিতে পারি। আর সাউন্ড ইফেক্ট নিয়ে আমরা আরও যদি আমরা দরকার লাগে, আমাদের অনেক ইম্পর্টেন্ট সাউন্ড ইফেক্ট লাগবে, সেক্ষেত্রে নিয়ে লাগার জন্য আমরা এই যে এই সাইডটায় আছে, এই যে এই সাইডটা, যে সাইডটা আমরা দেখলাম মাত্র, এই সাইড থেকে আমরা সাউন্ড ইফেক্ট, আমরা সেটা কোন সাউন্ড ইফেক্ট লাগবে,
কোন বিষয়ে ভিডিওর কোয়ালিটির উপরে সেটা আমরা ডিপেন্ড করে সেটা সাউন্ড ইফেক্টটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য একই বিষয়, এই যে এখানে ইনপুটে ক্লিক দিবেন, ইনপুটে ক্লিক দিয়ে আপনি ডাউনলোডে রাখছেন না কোথায় রাখছেন সেখান থেকে আপনি এটা নিয়ে চলে আসবেন। ওকে, এখানে এটা নিয়ে চলে আসবেন। আমি জাস্ট একটা সাউন্ড ইফেক্ট নিয়ে আসতেছি। ওকে, এই যে এখান থেকে টান দিয়ে যেখানে আমি থুয়ে দেবো যেখানে চলে আসবে এখন। ওকে, না এখান থেকে ওপেন দিয়ে দিই তাও চলে আসবে। এই সাউন্ড ইফেক্ট একটা নিয়ে চলে আসলাম, ভিডিও হচ্ছে এটা। ওকে, এবং এখানে আমি একটু মনে করেন যে এখানে হচ্ছে ভিডিওটা এবং এখানে হচ্ছে সাউন্ড ইফেক্ট, এবং এটা আমরা সাউন্ড ইফেক্টটা আমরা নিয়ে এসে যেখানে বসাতে হলে এখানে বসাতে পারি। মানে সাউন্ড ইফেক্টটা আমি একটা সাউন্ড ইফেক্ট সব জায়গায় আমি বসাবো, তাহলে এটা আমি কিন্তু এখানে দিয়ে এখানে আমি কাটতে পারি। কাটার জন্য কি পাইতেছি যে পাশে আমরা এটা কাট এখানে গিয়ে আমরা এই পর্যন্ত রেখে এটা যে মানে যে পজিশন বুঝে আমরা সেখানে রেখে আমরা এটা কাটতে পারবো। ওকে, এখানে কাটার জন্য এখানে নিয়ে রেখে এখানে আমরা ক্লিক দিয়ে যেটা হচ্ছে কেটে কেটে যেতে পারি। এইখানে হচ্ছে আমরা সাউন্ড ইফেক্ট এখান থেকে নিতে পারি। সাউন্ড ইফেক্ট এখানে টেক্সট, কোনো কিছু লেখার জন্য আপনি এখানে লিখতে পারবেন, বাংলাতে লিখতে পারবেন, ইংরেজি লিখতে পারবেন, যে কোনো একটা টেক্সট লেখার জন্য এখানে ইন্টারফেস চলে আসবে। আপনি যেটা লিখবেন সেটা, মনে করেন যে ওয়েলকাম জানালেন, ফার্স্টে হচ্ছে আপনি ভিডিওর ফার্স্টে আপনি বললেন যে ওয়েলকাম, আপনি চ্যানেলের নাম দিয়ে দিলেন যে আমার চ্যানেল, আপনি সবাইকে ওয়েলকাম। ওকে, তাহলে আপনি এখানে লিখবেন যে ওয়েলকাম লিখলেন। মনে করেন যে এটা হচ্ছে আমি টেক্সটের বিষয়ে আমি ক্লিয়ার করবো আজকে, হয়তো 20 মিনিটের ভিতরে এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা খুবই মনোযোগ দিয়ে দেন, আমি বোঝানোর চেষ্টা করি। ওয়েলকাম, ওয়েলকাম, মনে করেন যে ওয়েলকাম এটা লিখছেন, কিন্তু এই যে এটা আসছে যে এটা ভিডিওটা কতক্ষণ রাখবেন, আপনি ভিডিওটা কতক্ষণ রাখবেন, এটা সম্পূর্ণ ভিডিওটাকে ওয়েলকাম রাখবেন না জাস্ট কিছুক্ষণ রাখবেন? মনে করেন যে আমি লাস্টে যে এখানে রাখতেছি, মনে করেন যে ওয়েলকাম না, মনে করেন যে আমি এখানে আমি বলতেছি যে এখানে কোনো কিছু বলতেছি যে হেল্প, হেল্প, যে আমরা এখানে বলতেছি মানুষকে হেল্প করেন, আমরা সবাই সবার পাশে দাঁড়াই, আমরা সবাইকে সবাইকে হেল্প করি, এখানে কোনো কিছু বলতেছি, তাহলে আমরা এখানে এইটুকু রাখবো যে আমরা সবাই সবাইকে হেল্প করে আমাদের সবার, আমরা সবার পাশে আমরা দাঁড়াই, সেটা মনে হয় আমরা সবাই সবাইকে হেল্প করে আমাদের সবার পাশে দাঁড়াই। এটা কোথায় আমরা সেই ভিডিওটা মনে হয় যে কই গেল এটা, এটা আমি খুঁজে পাইতেছি, আমার খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই লেআউটটা বড় করে নেব। এই যে এখানে দেখছি লেআউটটা বড় করে নেব, বড় করে দিলে ভিডিওটা বড় হবে না, মানে কাজ করার অপশনটা বড় হবে, সেখানে আমরা খুব সহজে যেটা আমরা পেয়ে গেলাম, যেখানে পেয়ে গেলাম, তাহলে এইটুকু আমরা কটটুক রাখতে পারবো, এটুকু আমরা কটটুক রাখতে পারবো, সেটুকু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এই যে এখানে না, এটা তো এখানে, এই যে এখানে, এটা তো এখানে, তাহলে আমি এখান থেকে টান দিয়ে এখান পর্যন্ত বসাই দেবো। আমি জাস্ট এটুকু রাখবো, মানে তো কোথায় কি লিখবেন তাহলে আপনি এখানে দিয়ে দিবেন, এইটুকুর ভিতরে রাখবেন, তাহলে এইটুকুর ভিতরে জাস্ট এই কয়েক সেকেন্ড থাকবে, এই যে এইটুকুর ভিতর থেকে এইটুকু সময়ের ভিতর থাকবে, তারপরে আবার হারাই যাবে। ওকে, তারপরে যা হারাই গিয়েছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এখানে কোনো কিছু লিখবো, তাহলে এখানে রেখে টেক্সট এখানে নেবেন, এইটা এখানে বসাই দিবেন, এবং এটা বড় করতে পারবেন, সম্পূর্ণ ভিডিও রাখতে পারবেন, যেটুকু রাখার দরকার সেটুকু রাখতে পারবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ওকে, এবার আমরা এইটুকুর কাজ করি, এটা হচ্ছে আমরা এইটুকুর কাজ করি, এটার কাজ করার জন্য এখানে মনে করেন যে লেখাটা লিখেছি, লেখাটা বড় করব, বড় করার পর আমি কি করব, লেখাটার আমি কালারিং করব। কালারিং করার জন্য আমরা এখানে বিভিন্ন ইন্টারফেস পাইতেছি। এক নম্বর ইন্টারফেস হচ্ছে এখানে কালার নিতে পারবো, আর বিভিন্ন সাবজেক্ট নিয়ে সাবজেক্টের উপর আমরা কালার করতে পারবো। এখানে হচ্ছে সাবজেক্ট নিয়ে এখানে 3টা সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর কালার করতে পারবো। আপনি সাবজেক্ট বাদেও আপনি কালার করতে পারবেন, সাবজেক্ট বাদে এগুলো নিয়ে আপনি কালার, এখানে কালারিং পাইতেছেন, এই যেখানে কালারিং পাইতেছেন। তারপরে এই যে কালারটা কতক্ষণ রাখবেন, এটা দিতে মোটা করবেন, বড় করবেন, ছোট করবেন, এটা রাখতে পারছেন। বা আপনি এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে সাদা কালারের উপর রেড কালার, একটা এই কালারটা কতক্ষণ রাখবেন, বা কালারটা কতটা রাখবে, এবং কালারটা কতটা গাঢ় করবেন, এখানে সবকিছু এগুলো করতে পারবেন। এবং এখানে অনেকগুলো কালার পাইতেছেন, এখানে অনেকগুলো কালার পাইতেছেন, সেই এখান থেকে আপনি অনেকগুলো, এখানে টেমপ্লেট পাইতেছেন, এই টেমপ্লেটের উপর আপনি লিখতে পারবেন, সেটা আপনি ইচ্ছা এভাবে আপনি এখানে অনেকগুলো টেমপ্লেটের উপর আপনি লিখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর চমৎকার এখানে টেমপ্লেট পাইছেন, এখানে পরে আপনি লিখতে পারবেন, বা এখানে টেমপ্লেট বাদে আপনি লিখতে পারবেন। এখানে আরো বিভিন্ন কালার পাইতেছেন, আপনি কোন কালারটা আপনার ভালো লাগে এটা বলে দেওয়ার বিষয় না যে ভাই তুমি সাদাটা দাও, বা যেটা যেটা তোমার ইচ্ছা সেটা দাও, এটা যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দেবেন। ওকে, এইগুলো বিষয় কালারের বিষয়ে আমি কি বলার বিষয় না, এটা আপনি না নলেজ মানে আইডিয়া করবেন। ওকে, এটা হচ্ছে এই লেখাটা অ্যানিমেশন করবো, অ্যানিমেশনে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমরা লেখাটা অ্যানিমেশন করবো, অ্যানিমেশন ক্লিক দিয়ে আমরা এগুলো অ্যানিমেশন করতে পারবো। অ্যানিমেশন ক্লিক দিয়ে আমরা দেখেন যে লেখাটা অ্যানিমেশন কাকে বলে, বলে না অ্যানিমেশন ভিডিও, মানে সেইগুলো হচ্ছে একটু অন্যরকম ভাবে প্রাকৃতিক ভাবে তৈরি করা, মানে সম্পূর্ণ নিজের নিজের মতো করে তৈরি করা। মনে করেন যে এই লেখাটা কিন্তু আমরা ইন ইন মানে কি, ইন আউট, আর এটা হচ্ছে LOOP লুপ। ওকে, ইন আউট লুপ,
ইনে কি হবে প্রথম ইন্টারফেস। এই যে প্রথম ভিডিওটা আসার পর কিন্তু ভিডিওটা কিন্তু এইভাবে আসে, তাহলে কিন্তু এইভাবে থাকবে। এই যে এইভাবে দেখেন যে এইভাবে একটা মানে আস্তে আস্তে ভিডিওটি চালু হবে। আর এটা হলে প্রথমে এইভাবে আসবে, তখন পলক দিয়ে এইভাবে আসবে। দেখেন আমি একটা ক্লিয়ার করি, দেখেন প্লে হোক, এই যেভাবে আসলো দেখছেন, তাহলে এইভাবে আসলো। এবার আউট, আউট আউট হবে কি মানে লাস্টের দিকে এই যে এইভাবে চলে যাবে। এই যে এখানে দেখেন আমি একটা আউট ক্লিক দিলাম, এই যে এখান থেকে দেখেন রাস্তা আগুন ধরে চলে গেল। মানে ফার্স্টে মনে করেন ওয়েলকাম জানালেন ভিতর, প্রথমের দিকে ইনে কাজ করবেন, তারপর আউটে কাজ করবেন, তারপর লাস্টের দিকে লুপ মানে কোনো কিছু আহ, মানে বাজি, হ্যাঁ, নড়তেছে কাঁপতেছে এরকম এটা। তাহলে ভিডিও আমরা এই একটা পিক্স একটা ইয়ে নিয়ে আমরা সেটা সুন্দর করে লিখতে পারছি এবং মানে অ্যানিমেশন করতে পারছি, মানে সুন্দর করে আসার সময় একটা ইন্টারভিউ দিতে পারছি, যাওয়ার সময় একটা ইন্টারভিউ দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং এরপরে আমরা মনে করেন যে এখানে লাগতেছে, এখানে কোনো কিছু লাগতেছে, এইখানে আমাদের অ্যানিমেশন, এখানে আমাদের বিভিন্ন কি দিতে হবে, বিভিন্ন সাউন্ড দিতে হবে। সাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব, সাউন্ড আমরা এখান থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এই যে দাগ আছে না, এই দাগ অনুযায়ী আমরা সাউন্ড আমরা সেটা বসাবো। মনে করেন যে এই সাউন্ডটা আমি এখানে বসাবো, এই সাউন্ডটা এখানে মনে করেন যে একটা সাউন্ড বসাবো, সেই সাউন্ডটা হচ্ছে টং করে শব্দ হওয়া কোনো সাউন্ড। তাহলে এই সাউন্ডটা আমরা এখানে বসাই দিব। ওকে, এই সাউন্ডটা তো বড় সাউন্ড, এটা হচ্ছে কোথাকার সাউন্ড। এখানে ছোট্ট সাউন্ড পাবেন, এই যে সাউন্ডটা আপনি এখান থেকে সেভ করে নেবেন, যেখানে যে সাউন্ডটা লাগবে সেই সাউন্ডটা আপনি বসাই দিতে পারবেন। লিখা হচ্ছে, মনে করেন লিখা আছে, তাহলে টং করে একটা শব্দ হলো, লেখাটা টং করে চলে আসলো, বা একটা মুভ শব্দ হলো, তাহলে মুভ সাউন্ডটা এখান থেকে নিতে পারবেন নিয়ে, যে লেখাটা মুভ হয়ে গেল, মুভ হয়ে চলে গেল, একটা একটা ভিডিও দেখলে একটা ফিল আসবে। ওকে, তাহলে আমরা টেক্সটের সব কিছু অপশন বুঝতে পেরেছি। ওকে, আমি সবার সাথে টেক্সট বিষয়ে সবকিছু ক্লিয়ার হয়েছে? সবাই কি ক্লিয়ার হয়েছেন? টেক্সট লেখার বিষয়ে সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, এবার হচ্ছে আমরা কি করবো, এবার লেখার বিষয়ে সবকিছু ক্লিয়ার হয়েছে। এবার আমরা কিন্তু লেখার পর্ব শেষ। এবার আমরা কি করবো, পিকচারটা আমরা কাজ করব, পিকচার মানে ভিডিওটা কাজ করবো। ভিডিওটা কাজ করার জন্য আমরা ভিডিওটা আর অডিওটা আমরা আলাদা করে নিই। আলাদা করার জন্য ভিডিওর উপর আমরা ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা wait, মনে করেন যে ভিডিও সাউন্ড করে না প্লিজ, সাউন্ড করে রিমুভ করে দেবো, ক্লাস করার দরকার নেই। এখানে ভিডিওর উপর কাজ করার জন্য ভিডিওর উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো, আর ভিডিওটা আর অডিওটা আমরা আলাদা করে নিয়ে আমরা কাজ করবো। ওকে, এই যে এখানে আমরা পাইতেছি এই যে অডিও, এই যে অডিও উপর ক্লিক দেবো, এখানে অডিও উপর ক্লিক দেবো, তাহলে ভিডিও অডিও আলাদা হয়ে গেল। এটা হচ্ছে অডিও, এটা হচ্ছে ভিডিও। এই ভিডিওটার ভিতরে অডিও নাই। মনে করেন যে ক্লায়েন্ট বলতেছে ভাই তুমি ভিডিওটা আলাদা করে দাও, আমার অডিওটা আলাদা করে দাও, তাহলে কিন্তু আমরা এখানে ভিডিওটা আর অডিওটা আমরা আলাদা করে আমাদের মতো কাজ করতে পারি। এখানে আমরা যদি ভিডিওটা নিয়ে চলে যাই, বা এখানে অডিওটা নিয়ে চলে যায়, তাহলে অডিওটা এখানে ভিডিওটা এখানে থেকে যাবে, ভিডিওর কোনো সাউন্ড নাই। পরে আমরা ভয়েস দিতে পারি, বা আমরা আমাদের আমাদের মতো করতে পারি। আর এটা যদি রাখি তাহলে ভিডিও অডিও একসাথে অ্যাড থাকলো। তাহলে ভিডিও অডিও আমি ফার্স্টে কি করলাম, এটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে অডিও লেখা থাকলো, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ফোন থেকে রাইট বাটন ক্লিক করবেন, ফোনে বসে চাপ দিয়ে ধরে রাখবেন এটা পর, তাহলে অডিও অপশন আসবে, অডিও ক্লিক দিবেন, তাহলে অডিওটা হয়ে যাবে। ওকে, এবং অডিওর কাজটা আমি এখন শেষ করব। মনে করেন রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতেছে, বা ফ্যান চলতেছে, অনেক সাউন্ড আসতেছে ফ্যানের অনেক, বা হালকা পাতলা নয়েজ গুলো রিমুভ করার জন্য। ওকে, হালকা পাতলা নয়েজ গুলো রিমুভ করার জন্য, বা আমি ক্লাস নিতেছি কিন্তু কথা আসতে বলতেছি, কিন্তু আপনি চাইলে সাউন্ডটা বাড়ায় দিতে পারেন, বা ক্লায়েন্টের ভিডিও সাউন্ডটা অনেক আসতে, ক্লায়েন্ট বলছে ভিডিও সাউন্ডটা মাস্ট বি যেন বাড়াতে হয়। তাহলে বাড়ানোর জন্য কি হবে, দেখুন ভলিউম আছে, এই জায়গায় ভিডিও যেটা কাজ করবে সেটা উপর ক্লিক দেবো, ক্লিক দিয়ে যেন ভলিউম আছে, ভলিউমটা দিলে এটা ভলিউমটা বাড়াই যাবে, বেড়ে যাবে। ওকে, যত দিবে তত বেড়ে, এদিক দিলে তত কমবে। কিন্তু দেখেন নিচের দিকে এগুলো কমতেছে, এবার এই দিক দিলে এদিক বাড়বে। আপনি যেটুকু লাগবে সেটুকু আপনি ঠিকঠাক করে নেবেন। এবং এইখানে দেখেন যে নয়েজটা রিমুভ করে এখানে যে নয়েজের উপর ক্লিক দিবেন, তাহলে দেখবেন যে আশেপাশে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে হালকা পাতলা, এই নয়েজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে হচ্ছে ভয়েস চেঞ্জ, মানে কি এখানে এখানে আপনি পাবেন ছেলেদের কণ্ঠ, মেয়েদের কণ্ঠ, বৃদ্ধ মানুষের কণ্ঠ কণ্ঠ বাচ্চাদের কণ্ঠ, বা ফানি কণ্ঠ, এখানে আপনি কিছু পাবেন। এই ভয়েসগুলো আপনি সব ভয়েসগুলো এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা চেঞ্জ, হ্যাঁ। তারপরে এই যে স্পিকার, এগুলো তো স্পিড স্পিড স্পিকার বলতেছি, সরি, এখানে হচ্ছে স্পিড। মনে করেন যে ভিডিও কিছু কিছু জায়গায় থাকে না, মনে করেন যে এক জায়গায় বলতেছেন যে আমি এক জায়গায় মানে এক জায়গায় কক্সবাজার ঘুরতে গিয়েছি, এবং এবার আপনি এগুলো মানে আমি
কথা বললেন যে কক্সবাজার ঘুরতে গিয়ে এখানে অনেক পরিবেশ ভালো, তারা বললেন যে আপনারা সবাই ভিউটা উপভোগ করেন। তাই হল উপভোগ করার জন্য আপনি ভিডিওটা স্পিড করে দিলেন, খুব দ্রুত চলে গেলেন এবং একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিলেন। ওকে, সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা এখানে কাটছাট করে স্পিড করে দিবেন। স্পিড করার জন্য ভিডিওটা মনে করেন যে এখানে আপনি স্পিড করবেন, এই ভিডিওটা এখানে স্পিড করবেন, বা এই ভয়েসটা এখানে স্পিড করবেন, এখান থেকে এটুকু স্পিড করবেন। তাহলে স্পিড করার জন্য কাটার জন্য এই যে এখান থেকে নিলাম, নেওয়ার পরে যেখানে এটুকু কাটবেন, তাহলে এখানে এটুকু রাখবেন, রেখে এইটুকুর উপর ক্লিক দিবে, ক্লিক দিয়ে যেখান উপর রেখে তারপরে এই যে স্পিডটা আপনি এখানে স্পিডটা করে দিবেন। ওকে, স্পিডটা এখানে স্পিড কতটুকু স্পিড করা লাগে সেখানে আপনি ক্লিক দিয়ে যতটুকু স্পিড করা লাগে তাহলে এইটুকু স্পিড করে নেবেন। তাহলে আমরা নয়েজের কাজও আমরা মোটামুটি আমরা কমপ্লিট করেছি। ওকে, এবার হচ্ছে ভিডিওর কাজ। এবার ভিডিওর কাজ, ভিডিওর কাজ কমপ্লিট করার জন্য আমরা এখানে আমরা কি কি করতে পারবো, আমরা এখানে ভিডিওর পরে এই যে এখানে অডিওর উপর ক্লিক দেবো, অডিও উপর ক্লিক দিয়ে আমরা এখানে তেমন এর দরকার নাই, এখানে আমরা ভিডিওটা কাট ছাট করতে পারবো, এগুলো আমি পরে দেখাচ্ছি। এখানে তেমন এটার কাজ নাই, এখানে তেমন কাজ নাই, এখানে কাজ হচ্ছে এই যে এখানে তেমন কাজ না, কাজ হচ্ছে এখানে যেখানে আমরা এখান থেকে মনে করেন ডিসপ্লেটা বড় করতে পারবো, এটাতে টান দিলে এটা বড় হবে, এটাতে টান দিলে এটা ছোট হবে, এবং এই যে এখানে টান দিলে এই যে এটা কাটবে, এটা কাটবে, এটা হচ্ছে এটা, এটাও কাটবে। এটা হচ্ছে ফ্রিজ, এটা ফ্রিজ, ওইখানে বললাম না, এর আগে বলেছিলাম, হয়তো সবার মনে নাই, যে ফাইবারে আমরা দেখলাম যে একটা ভিডিও ফ্রিজ করে দিয়েছে। মানে দেখেন যে একটা মানুষ হেঁটে যাইতেছে, বা দেখেন যে ইনি একটা মুভমেন্ট দিতেছে, কিন্তু দেখেন যে ইনি চুলগুলো ধরে আছে, অনেক ডিপ্রেশনে ভুগতেছে। সেই ক্ষেত্রে এটা আমরা ফ্রিজ করবো, ফ্রিজ করার জন্য এই যে এখানে আমরা যাবো, গিয়ে যে এটা আমরা ক্লিক দিব, ক্লিক দিয়ে কোনটুকু ডিপ্রেশনে কোনটুকু ভুগতেছে সেখান থেকে কাটবো, আর যেটুকু ভুগতেছে সেটুকু কাটবো, কেটে সেটার উপর ক্লিক দিয়ে সেটুকু আমি ফ্রিজ করে দেবো। তাহলে ফ্রিজ মানে কি, সেই ভিডিওটা আটকায় যাবে, মানে কারণ যে এখানে 2 সেকেন্ড 3 সেকেন্ড আটকায় থাকবে, থেকে আমরা সেটা দিতে পারি, বা 1 সেকেন্ড 2 সেকেন্ড আটকায় থাকবে, 1 সেকেন্ড কেউ এডিট করবো। তাহলে এই যে এখানে যেটা আছে না, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন ক্লিক দিলে দেখেন যে ভিডিও কিন্তু 5 মিনিট 56 সেকেন্ডে থাকতেছে, কিন্তু এটা ডিপ্রেশন ভরে যাচ্ছে, এখানে কিন্তু আমি 1 সেকেন্ড এডিট করতে পারবো। এরপর বড় করলে আরও কিন্তু আমি 1 সেকেন্ড এডিট করতে পারবো। এখানে যেটুকু দেখা দেখেন দেখেন যে এই একটা মানুষেরই মানে 5 সেকেন্ডই দেখেন যে কত বড় হয়ে গেল, সেখান থেকে আমরা কেটে কেটে কিন্তু খুব সহজে নিখুঁতভাবে এডিট করতে পারবো। ওকে, সেক্ষেত্রে এডিট করার জন্য আমরা এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কেটে কেটে আমরা এডিট করতে পারবো। তারপরে কি করব, ভিডিওর পর এখানে আমরা ফ্রিজ করতে পারবো, 2-1 সেকেন্ড ফ্রিজ করতে পারবো। উম, তারপরে এই যে এখানে এটা কি করতে পারবো, ভিডিওটা সোজা করতে পারবো, উল্টা করতে পারবো, মানে বিভিন্ন আমরা ইন্টারফেস এটা ঘোরাতে পারবো। না এটা না, এই যে এটা, এই যে এটা, এটা আমরা ভিডিওটা বিভিন্ন ইন্টারফেসে ঘোরাতে পারবো, মানে এই পাশে ওই পাশে ঘোরাতে পারবো। আর এটা হচ্ছে রোটেট, এটাও হচ্ছে রোটেট, মানে বিভিন্ন সাইডে ঘোরাতে পারবো। ভিডিওর পাশটা মনে করেন যে আমি জাস্ট তার ফেসটা নিব, তাহলে আমরা কিন্তু এখান থেকে কেটে এই যে এখান থেকে আমরা টেনে যেটুকু লাগবে সেইটুকু কিন্তু আমরা নিতে পারি। ওকে, এবং যেইটুকুই কাজ করবেন আপনি মনে করেন যে এটুকু যদি নেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভিডিও হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে নেবেন, নিয়ে এখানে কি লিখবেন, এখানে কাটবেন, এখানে কাটবেন, কেটে যেটুকু ইন্টারফেস রাখবেন, 5 মিনিট 2 সেকেন্ড বা 1 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 মিনিট রাখবেন, যেটুকু ইন্টারফেস রাখবেন সেটুকু কেটে নেবেন, কেটে নিয়ে তারপরে সেটুকু এডিট করবেন, তাহলে এইটুকু হয়ে যাবে। ওকে, তারপরে এই যে এখানে আমি চলে যাই, ভিডিওর উপর ক্লিক দিয়ে আমরা এখানে চলে যাই, ভিডিওর উপর ক্লিক দিয়ে আমি উপরে চলে যাই, এখানে এখানে গিয়ে আমরা কি পাইতেছি, ভিডিও, অডিও, এগুলো আমরা পাইতেছি, অডিও পাইতেছি। এখানে তেমন অডিও তো নাই, অডিওর কাজ তো আমরা আগেই শেষ করে দিয়েছি। ওকে, আরেকটা বিষয় পাইতেছি এখানে হচ্ছে আহ, আহ, কি যেন, এই যে রিমুভ, হ্যাঁ এটা খুঁজতেছিলাম আমি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা ভিডিওতে মনে করেন যে একজন হাইটে যাইতেছে, বা একজন মানে কোনো কিছু দৃশ্য বা কোনো শুটিং এর ভিডিও, সেটা কিন্তু ভয়েস মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর ক্লিক দিলে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটার উপর ক্লিক দিলে এটা অটো রিমুভাল, এটার উপর ক্লিক দিলে আপনি অটো ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অটো ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক দিলে অটো ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা হয়ে যাবে। ওকে, ভিডিওর আমি এটা করলাম না কারণ হচ্ছে এটা তো তেমন সাবজেক্ট নাই।
একটা মানুষ হেঁটে যাচ্ছে এমন কোনো কিছু, সেটা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বা কোনো পিকচারে পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। মনে করেন যে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি একটা দৃশ্য লাগাবো, তাহলে আপনি কি করবেন, এখান থেকে দৃশ্য, আপনি যে দৃশ্যটা লাগাবেন সেই দৃশ্যটা স্ক্রিনশট তুলে এখানে রেখে দিবেন। রেখে দিয়ে সেটার করে আপনি এটা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সেই দৃশ্যটা সেখানে লেগে যাবে। বা এটা দিয়ে ডিটেলস ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি করবে, ইউটিউবে সার্চ দিলে আরো ডিটেলস আপনি আরো শিখতে পারবেন অনেক কিছু। ওকে, এগুলো আর কোনো কিছু বিষয় না, এইগুলো দিয়ে কিন্তু আমরা মোটামুটি। আবার আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন যে ভিডিওটা আমরা এইটুকু রাখবো, বা একটা ভিডিওটা আমরা সম্পূর্ণ পার্ট না, আমরা কিছু জায়গাটা আমরা রাখবো, অল্প কিছু জায়গা রাখবো। বা ভিডিওটা আমি সম্পূর্ণ এই একটা বৃত্তাকারের ভিতরে ঢুকাই দিব। অনেক আছে না যে এইভাবে ভিডিও করে যে জাস্ট তার ফেসটা দেখা যায়, তাহলে কি করবো, তার ফেসটা এইভাবে নিব এবং তার ভিডিওটা আমরা এখান থেকে ইয়ে করে ভিডিওটা ছোট করে দেবো, দিয়ে তাহলে কি তার ফেসটা জাস্ট এই পাশে দিয়ে দেবো, তাহলে তার ফেসটা দেখা যাবে। বা তার লাভের ভিতরে তার ফেসটা দেখা যাবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ইয়ে করতে পারি। এবং এখানে হচ্ছে অ্যানিমেশন, ভিডিওতে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। উম, এখানে হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে যেখানে মনে করো যে ভিডিওটা আসতেছে, প্রথম অবস্থায় আসলো, ভিডিওটা কেমনে আসলো রে ভাই, প্রথম অবস্থায় কেমনে আসলো, এই যে এইভাবে আমরা এখানে দিলাম, দিয়ে এই যে এখানে দিয়ে মনে করো যে এখানে আসতেছে, ইন মানে প্রথম অবস্থায়, এইভাবে ইন্টারফেস, এই ভিডিওতে হুট করে আসলে তো ভালো লাগবে না, ভিডিও যদি একটা ইয়ে দেয়, ইন্টারফেস দেয়, তাহলে কিন্তু এইভাবে ভালো লাগে। এই যে এটা অনেক সুন্দর, এটা দেখেন যে ভিডিওটা এখন এখানে আমি ক্লিক দিলাম, দেখেন যে এবার ভিডিওটা কেমনে কেমনে আসে। ওকে, এই যেটা উপর ক্লিক দিলে ভিডিওটা এইভাবে আসবে। এটা হচ্ছে প্রথম থেকে হচ্ছে না, হয়তো এই জন্য হচ্ছে না। এই যে দেখেন, এই যে একটু ইয়ে হয়ে এ পাশে ঘুরে ঘুরে এটা চলে আসলো। এবার আউট মানে কি, আউট এই যে এখানে দেখেন যে এইভাবে ঘুরে সুন্দর করে ঘুরে এটা বদ্ধ হয়ে যাবে, বা এখানে ঘুরে এটা সুন্দরভাবে বদ্ধ হয়ে যাবে, এগুলো হয়ে, বা এইভাবে ঘুরে বদ্ধ হয়ে যাবে, এইভাবে ঘুরে বদ্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে আপনি দিতে পারবেন ভিডিওতে প্রথম অবস্থায়, লাস্ট অবস্থায়, এবং লাস্ট পর্যায়ে কি ভিডিওটা এইভাবে কেঁপে টেপে বদ্ধ হয়ে যাবে, এইভাবে সুন্দর করে দিতে পারেন। এগুলো নিয়ে অনেক রিসার্চ করতে হবে, আমি জাস্ট দেখালাম কাজগুলো, আপনাকে ব্যাপক পরিমাণ পরিশ্রম করতে হবে। ওকে, অনেক পরিশ্রম করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। বাসাতে কাজ থাকলে সবাই একটা ভিডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটা এডিট করে সাপোর্টে পোস্ট দিবেন, এবং যারা পোস্ট দিবেন না, যারা বাসাতে কাজ করবেন, তারা ক্লাসে আসার দরকার নেই। ওকে, এই যে এখানে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য আপনি ফোন থেকে, পিসি থেকে, যেখান থেকে হোক, এস 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 টিকটকের ভিডিও লিখলে টিকটক লিখবেন, আর ইউটিউবের ভিডিও হলে ইউটিউবের ভিডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটা ওয়েবসাইট পাবেন, সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি কিন্তু ওয়েবসাইটে ভিডিও ডাউনলোড করবেন, সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে আপনি আহ, মানে কাজ করতে পারবেন। মনে করেন এই ওয়েবসাইটে প্রবেশ করে যে ভিডিওটা আপনি মনে করেন যে কোনো ভিডিও আপনি ইউটিউব থেকে সংগ্রহ করলেন, বা ওই যে যে সাইটগুলো আছে ওই সাইট থেকে আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করলে তো হয়ে গেল। ওকে, ডাউনলোড করলে হয়ে গেল। ডাউনলোড না করেন, ইউটিউবের ভিডিও যদি ডাউনলোড করে দিতে কাজ করতে চান, তাহলে কি করবেন, ইউটিউবের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আর আপনি বিভিন্ন যেটি প্র্যাকটিস করার জন্য এই সাইট থেকে ভিডিও নেবেন, সবকিছু এই সাইট থেকে নেবেন, তাহলে আপনার অভ্যাস হয়ে যাবে। ইউটিউবের ভিডিও যদি আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু চুরি টুরি করে যদি ক্লায়েন্টকে দেন, তাহলে আপনি ক্লায়েন্টের রিপোর্ট খাবে, তার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, আপনাকেও অ্যাকাউন্ট নষ্ট করার জন্য আপনাকে অ্যাকাউন্টে রিপোর্ট করবে। আমি যেটুকু দেখালাম ভিডিও এডিটিং এবং কাজ সম্পর্কে, সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন আপনারা? শিওর। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করিনি, সরি, আমি একটা বিষয় ক্লিয়ার করি, এটা সেভ করার জন্য কি করতে, এক্সপোর্টে ক্লিক দিয়ে সেভ করতে পারবো। এবং কিছু কিছু ভিডিও সাইজ থাকে, মনে করেন যে ভিডিও সাইজ হচ্ছে ফেসবুকের ভিডিও সাইজ হচ্ছে 1/1 ওকে, প্রত্যেকটা, এবং কাস্টম সাইজ ক্লায়েন্টকে বলবেন যে আপনি ভিডিও সাইজ কত হবে। ক্লায়েন্ট যদি বলে সাইজ, বলে দিচ্ছি কাস্টম সাইজে ক্লিক দিবেন, সাইজ যত বলে দিবে, মনে করেন যেখানে বললো যে 500 বাই 500, 1000 বাই 1000, তাহলে সেই সাইজটা আপনি দিয়ে দিবেন। আর যদি ক্লায়েন্ট যদি না বলে, তাহলে দরকার নাই। যদি ক্লায়েন্ট যদি বলে এখানে 500 বাই 500, তাহলে 500 দিবেন, তাহলে দিয়ে দেবেন, এটা সেভ দিবেন, তাহলে এটা হয়ে যাবে। ওকে, মানে আমি যেটুকু দেখালাম মোটামুটি সবাই যদি এক্সপোর্টে ক্লিক দিলে হয়ে যাবে, মানে মোটামুটি ভিডিওটি সব করতে পারবেন। আমি এটা সরি, লাউড নিয়ে কথা বলেন, মানে মেয়েদের মতো লাউড নিয়ে কথা বলেন, স্মার্ট ভাবে কথা বলবেন। হ্যাঁ,
কাটার জন্য এই যে পাশে যেটা আছেন ওইটা দিয়ে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কেটে আপনি হারাই দিতে পারবেন। আপনি প্র্যাকটিস করেন, ভিডিওটা একবার দেখেন, সবকিছু দেখানো হয়েছে তো। মানে সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো প্রশ্ন আছে? আপনি লেট করে আসছেন সেক্ষেত্রে, লেট করে আসছেন, একটু সমস্যা হলে কালকে সাপোর্টে দেখবো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আর? সবাই করতে পারবো? ওকে, ওকে, ঠিক আছে। কালকে তার বাসার কাজ থাকলো যে একটা ভিডিও 4 মিনিট হোক 5 মিনিট হোক ভিডিও এডিট করে সেটা আমাকে দেখাবেন। যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনার বুঝাই দেবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, লিভ নিলাম, আল্লাহ হাফেজ।